নমস্কার, সুপ্রভাত। গ্যাস নিয়ে অরাজকতার সৃষ্টি হয়েছে আমাদের কলকাতা শহরে। আমাদের এখানে 10 দিন ধরে, মানে এই শনিবার তার আগের শনিবার থেকে আমি গ্যাস বুকিং করার চেষ্টা করছি। অ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন নাম্বার এসছে, সেইখান দিয়ে কোনোভাবে গ্যাস বুক করা যাচ্ছে না। ফলস্বরূপ কী হচ্ছে, যারা ডেলিভারি করছে তারা এক্সট্রা পয়সা নিয়ে ডেলিভারি করে দিচ্ছে। গত সপ্তাহে আমার মায়ের গ্যাস এলো, 939 টাকা দাম হয়েছে এখন নির্ধারিত মূল্য। অবশেষে অনেক টাকা এক্সট্রা দিয়ে গ্যাসটা কেনা হলো, ঠিক আছে। এই সপ্তাহে মানে গতকাল থেকে না, গত পরশু থেকে আমি তেল লাগিয়ে যাচ্ছি ডেলিভারি ম্যানকে, সে কিছুতে দেবে না। গতকাল পর্যন্ত 3:30-4টে অবধি আমি তার সাথে ফোনে কথা বলেছি। লাস্ট পর্যন্ত সে আমাকে বলল কত টাকা আছে ঘরে, যে আমি গিয়ে গ্যাস নিয়ে আসবো। মানে দরাদরি চলছে, এই রকম পরিস্থিতি। ভাবুন আপনারা, কালকে গিয়ে শেষমেশ আমি ডেলিভারি ম্যানের অপেক্ষায় না থেকে সকালবেলা গিয়ে ভাবলাম গ্যাসটা নিয়ে আসি অফিস যাওয়ার আগে। ও মা, গিয়ে দেখি লম্বা লাইন। অবশেষে আমি ভাবলাম না, আমার এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কেটে যাবে, আমি কাজে চলে যাই, ছুটির দিনকেই করব। না আমি ওখানে গিয়ে করতে পারলাম না, আমি ডেলিভারি ম্যানের পায়ে তেল লাগিয়ে গ্যাস নিতে পারলাম। তার অনেক এক্সট্রা পয়সা চাই, তবেই তারা দিয়ে যাবে। মানে কিভাবে যে মানুষ সুযোগের অপব্যবহার না করে সুযোগের সদ্ব্যবহার করতে পারে, যে কোনো একটা ক্রাইসিস অবস্থাতে বোঝা যায়। আর কি বলবো বিস্তারিত বিবরণ, আপনারা আশা করি বুঝতেই পারছেন। দীর্ঘ হয়ে গেলে ভিডিও আবার আপনারা দেখতে চান না, তাই আর দীর্ঘ করব না। নমস্কার, দেখার জন্য অনুরোধ রইল।